يوم الدين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد فأعوذ بالله من الشيطان الرجيم من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤتيه منها وما له في الآخرة من نصيب سورة الشورى 20 নম্বর আয়াত وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا أم يمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بأرض من الدنيا رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام আটিগ্রাম হাফিজিয়া সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সহসভাপতি আলোচকবৃন্দ উপস্থিত রয়েছেন ওলামায়ে কেরাম, সাথে সাথে সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, প্রিয় বন্ধুগণ, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আমরা সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরূদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি শীতকে উপেক্ষা করে, তাই না? শীত বাহিরে প্রচন্ড, হয়তোবা ভিতরে অনেকটা কম। স্বাভাবিকভাবে যেখানে কার্বন ডাই অক্সাইড বেশি হয় গরমটা বেশি থাকে। গাছ গ্রহণ করে কি বলেন তো, কার্বন ডাই অক্সাইড না অক্সিজেন? কার্বন ডাই অক্সাইড। আর ছেড়ে দেয় কি?
অক্সিজেন না? এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বসাকে কবুল করে নিন, আমিন। আমরা যে উপস্থিত হয়েছি, যদি শেষ পর্যন্ত থাকতে পারি আমরা, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি সুসংবাদ রয়েছে। সেই সুসংবাদ আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। যখন আমরা এভাবে বসে আছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষণা, নাদা মুনাদিম মিনাস সামা, যখন আমরা শেষে উঠে যাব না, বৈঠক ভঙ্গের দোয়া পাঠ করা হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, দোয়া পাঠ করা হবে, ভুল ভ্রান্তি ক্ষমা করে দেওয়া হবে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আহ্বানকারী আহ্বান করবে, কুমু, তোমরা উঠে যাও, মাগফুরুল লাকুম, তোমাদের সকলকে ক্ষমা করে দেওয়া হলো। ক্ষমা করে দিবেন। কবিরা গুনাহ ক্ষমা করবেন না শুধু সগীরা গুনাহ? বলেন তো, কবিরা গুনাহ না সগীরা গুনাহ? গুনাহ দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার, জানেন না? সাগীরা ছোট, কবিরা বড়। বড় গুনাহ মাফ হওয়ার জন্য কি শর্ত? তওবা শর্ত। একটু আগে আমাদের বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আবুল কালাম তিনি আলোচনা করছিলেন। তো সগীরা গুনাহ এবং কবিরা গুনাহ, কবিরা গুনার জন্য তওবা শর্ত, আর করব না, হুজুর ডাকা লাগে না, মুফতি সাহেব ডাকা লাগে না, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি মিন কুল্লি যামবিও বাতিল দোয়া চলবে না, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটাই চলবে। এটাই সহিহ সনদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। হুজুর লাগে না, কুলখানি সেহেলাম লাগে না, মিলাদ মাহফিল লাগে না, তারপরে খিচুড়ি রান্না করা লাগে না, জিলাপি লাগে না। শেষ রাতে উঠেছেন, ওযু করেছেন, 2 রাকাত সালাত আদায় করেছেন, করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে বলছেন, রব্বুল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, আমি অমুক গুনাহ করেছি, এ পৃথিবীর কেউ জানে না, তুমি তো বলেছো। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা হিনা ইয়াবকা মিন সুলুসিল লাইলিল আখির ইলা সামাঈদ দুনিয়া, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুনিয়ার আকাশে রাতের শেষ ভাগে, 3 ভাগের 1 ভাগে, শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন। এখানে বলেন, কে আসো মাইয়াস্তাগফিরুনি ফাআস্তাগফিরা লাহু, আরে কে আসো আমার কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, আমি তাকে ক্ষমা করে দেব। কে আসো মাইয়াসআলুনি ফাউতিয়াহু, আর কে আসো আমার কাছে চাও, আমি তোমাদের রব, আমি সবকিছু দেওয়ার মালিক, আমি তোমাদের সবকিছু দেওয়ার মালিক, কে আসো আমার কাছে চাও, আমি তাকে প্রদান করব। এইভাবে রব আমাদেরকে আহ্বান করেন শেষ রাতে। এটা হচ্ছে শীতের মৌসুম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে শীতের মৌসুম হচ্ছে মুমিনের জন্য বসন্তকাল। বসন্তকাল বুঝেন? বসন্তকাল, শীত যখন চলে যায়, গাছের পাতা ঝরে যায়, গাছগুলো সব ন্যাড়া হয়ে যায়। ন্যাড়া মানুষের মাথায় যেমন চুল থাকে না, ন্যাড়া বলতে যেটা বোঝায় বল হেডেড পারসন, ঠিক অনুরূপ ভাবে ওই মানে গাছের পাতা ওইভাবে ঝরে যায়। তো আবার যখন বসন্তকাল আসে, চারিদিকে গাছের কলি জন্মে, পাতা জন্মে, গাছ আবার ওই যৌবন কালের মতো তার উজ্জীবতা, সজীবতা সবকিছু ফিরে পায়। ঠিক অনুরূপ ভাবে গাছ যেমন তার যৌবনকাল ফিরে পায়, সে যেমন তার আত্মা ফিরে পায়, সে যেমন তার পাতা ফিরে পায়, ঠিক মুমিন হচ্ছে এই শীতের সময়, মুমিনের জন্য বসন্তকাল হচ্ছে এটা শীতকাল। তাড়াতাড়ি ঘুম যাওয়া, আবার শেষে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করা, 2 রাকাত যদি সম্ভব হয়, 2 2 4 4 নবী সাল্লাল্লাহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করেছেন, যদি 8 সম্ভব হয়, 8 আর 3 11। মাশাআল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে স্পষ্ট, সহিহুল বুখারী থেকে। আবার যদি আপনি পারেন তাহলে 2 2 রাকাত করে 4 রাকাত পড়েন, 2 2 2 6 রাকাত পড়েন, যতটুকু সম্ভব হয় আপনি ততটুকু পড়েন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এরপরে আপনি পড়ে এবার আল্লাহর কাছে হাত তুলে বলছেন, আল্লাহ, আমি এই অপরাধ করে ফেলেছি, আমি আর জীবনে অপরাধ করব না। আল্লাহ, আমি আরবি জানি না, আল্লাহ আমি আরবি জানি না, আমি যেটা বাংলা জানি এই ভাষাটুকু আমি শিখতে পেরেছি, আর পারি না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি না পারা হয় তাহলে শুধুমাত্র একটি দোয়া বারবার পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়ার কথা বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে সারগর্ভমূলক দোয়া। কি দোয়া? সারগর্ভমূলক দোয়া।
তার মানে এই দোয়া পড়বেন, নিয়ত অন্যটা করবেন, আল্লাহ ছেলে বিদেশে আছে, আল্লাহ মেয়ে তার শ্বশুর বাড়িতে আছে, মেয়ে হসপিটালে প্রেগন্যান্সি কেসে আছে, আল্লাহ আমার ছেলেকে বিদেশ পাঠিয়েছি, বিপদে আছে, আল্লাহ তুমি মুক্ত করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া অনুযায়ী ইনশাআল্লাহ আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার সন্তান ও জায়গায় নিরাপদে থাকবে। সুতরাং আমরা হয়তোবা পদ্ধতি জানি না, পদ্ধতি না জানার কারণে আমরা বিভিন্ন বিভিন্ন ব্যক্তির কাছে, বস্তুর কাছে যার কোনো ক্ষমতা নেই সেখানে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। কিভাবে মুমিন জীবনের বসন্তকাল? আপনি এখন সূর্য ডুবে 5টার 5:30টার সময়, ওই সকাল হয়েছে, ফজরের সালাত কোথাও 5:40 বা 5:30 বা এরপরে। সুতরাং এখান থেকে নিয়ে দেখা যাচ্ছে খুব কম সময়, কিন্তু গ্রীষ্মের সময় বা গরমের সময় যখন হয় তখন কিন্তু ওই 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা, এত সময়, লম্বা সময় কিন্তু রমজান সিয়াম রাখলে এত সময় কিন্তু অতিবাহিত হয়। কিন্তু এই শীতের সময় অল্প সময়, আসর শেষ, মাগরিব এসে গেল। আপনি বেশি বেশি নফল সালাত আদায় করতে পারেন, আমি বেশি বেশি নফল সালাত আদায় করতে পারি, শেষ রাতে উঠতে পারি, শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন ওই পদ্ধতিতে। সুতরাং আমরা বলছিলাম আজকের এই প্রোগ্রামে বসলে সগীরা গুনাহ মাফ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস এসেছে, যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলছেন, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, মানে এক সপ্তাহের ব্যবধান, 5 ওয়াক্ত সালাত, এক জুমা থেকে আরেক জুমা, এক সপ্তাহের ব্যবধান, ওয়া রমাদানু ইলা রমাদানা, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাত, এটা হচ্ছে কাফফারা হয়ে যায়, লিমা বাইনাহুমা হুন্না ইজতানাবাতিল কাবাইর, যদি ব্যক্তি কবিরা গুনাহ থেকে মাপ থাকে তাহলে এই সব সগীরা গুনাহ এই 5 বার সালাত আদায় করলে, এক জুমা থেকে আরেক জুমা সালাত আদায় করলে, আবার যদি এটা হয় যে রমজান থেকে আরেক রমজান এর মধ্যে যত সুন্নাত ওয়াজিবাত যা কিছু আছে যদি ব্যক্তি আদায় করে তাহলে তার ফরজিয়াত আদায় হয়, তার ওয়াজিবাত আদায় হয়, তার সগীরা গুনাহ সব মাফ হয়ে যায়। কিন্তু কবিরা গুনার জন্য তওবা শর্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজাস্তুনিবাতিল কাবাইর, যদি ব্যক্তি কবিরা গুনাহ থেকে বিরত থাকে। সুতরাং আজকে বসেছি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের সগীরা গুনাহ মাফ করবেন, আল্লাহ আমাদের ছোট গুনাহ মাফ করে দিন। আজকের এই দ্বীনি বৈঠক থেকে আমরা এই আকুতি মিনতি আপনার কাছে করছি। আল্লাহ, নারী পুরুষ সকলে মিলে আমরা হয়তোবা অনেকেই ইচ্ছা পোষণ করেছিলাম, আসতে পারিনি, কিন্তু যা এসেছি আপনার কাছে ফরিয়াদ করছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত, আল্লাহ আপনি যাদেরকে হেদায়েত দিয়েছেন আপনি তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে দিন। আল্লাহুম্মা আমিন। শীতের সময় মানুষ জবুথবু হয়েছে, শীত, কেউ কেউ মনে করছে না এবার তো বৃষ্টি হয় নাই, বৈজ্ঞানিক ব্যাখ্যা, এজন্য এত শীত পড়ছে। না না না, শৈত্য প্রবাহ হচ্ছে, শীত তো পড়ে পড়ে, আবার সাথে তো বাতাস প্রবাহিত হচ্ছে, বায়ু প্রবাহিত হচ্ছে, এজন্য শীত বেশি। কেউ বলে না, কেউ বলে না এটা জাহান্নামের নিঃশ্বাসের ফল, কেউ বলে না এটা জাহান্নামের নিঃশ্বাসের ফল, কেউ বলে না এটা জাহান্নামের কারণে এই অবস্থা হয়। বৈজ্ঞানিক বহু ব্যাখ্যা রয়েছে। বিজ্ঞান বলে ডিম আগে না মুরগি আগে, মুরগি আগে না ডিম আগে। আরে ডিম আগে না মুরগি আগে, ডিমের বাপের কি ক্ষমতা আছে? যদি জান না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ডিম বের করছেন কি থেকে? জড় পদার্থ থেকে নাকি? আরে ডিম আগে না মুরগি আগে খুব স্বাভাবিক ব্যাপার। বাপ আগে না সন্তান আগে? কথা বলেন, বাপ আগে না ছেলে আগে? বাপ না হলে ছেলে হবে নাকি? হ্যাঁ, আপনি বলবেন একটা নজির তো আছে, ওটা তো আল্লাহ রাব্বুল আলামিনের একটা কুদরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ক্ষমতা। বাপ ছাড়া কোন নবী ছিলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা আরেকটা ভিন্ন একটা চ্যাপ্টার। আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পারেন, এটা পৃথিবীবাসীকে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। সুতরাং ডিম আগে না মুরগি আগে, পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে, আরে সবই ঘোরে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানুষ জানে না, এজন্য মানুষ অল্প জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীমের যে আয়াত নাজিল করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, ইসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি
ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা আও কামা ক্বাল। মানুষের জ্ঞান অল্প, এইজন্য অল্প জ্ঞান দিয়ে মানুষ যদি বেশি জানতে চায় তাহলে মুশকিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যতটুকু জ্ঞান জানা দরকার ততটুকু জানার তৌফিক দান করুন, আমিন। একটা দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে পড়তেন। পড়েন কি? আমরা পড়ি কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। হে আমাদের রব, উপকারী জ্ঞান চাই, যেই জ্ঞান উপকার দেয়। ওয়া আমালান মুতাকাব্বালা, যেই আমলটা আপনার কাছে কবুলযোগ্য, যে আমলটা কবুল হয় সে আমল করতে চাই। ওয়া রিজকান তাইয়্যিবা, এবং রিজিকটা হালাল চাই, যেটা উত্তম রিজিক এটা আমরা চাই। সুতরাং আমার আপনার ইলম যতটুকু প্রয়োজন, যতটুকু কল্যাণকর, ততটুকু জ্ঞান যেন আল্লাহ রাব্বুল আলামিন দেন। আবল তাবল জ্ঞান যেন আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো থেকে আমাদেরকে হেফাজত রাখেন, আমিন। অনেকেই বলে এই বিশ্ব সৃষ্টি হয়েছে এটা একটা বিগ ব্যাং থিওরি থেকে, বাস্ট হয়েছে, বিশাল বাস্ট, ওর পরে হঠাৎ করে পৃথিবীর বৃষ্টি হয়েছে, পানি হয়েছে, সাগর মহাসাগর, এরপরে পৃথিবীর অস্তিত্ব। জ্ঞান নেই, ওই জ্ঞান নেই, এজন্য বলে আছে না বানর তত্ত্ব, আছে না? কার তত্ত্ব এটা? হ্যাঁ, ডারউইনের থিওরি আছে না, বানর তত্ত্ব। আরে মানুষ একসময় এই ছিল শিম্পাঞ্জি, শিম্পাঞ্জি থেকে হনুমান, হনুমান থেকে বানর, বানরের লেজ খসে যে বানর এখন মানুষে পরিণত হয়েছে। আশ্চর্য ব্যাপার, পৃথিবীতে কোন বানরের মা কি এরকম আছে নাকি? এটা কেন বলে? মানুষের জ্ঞান কম, জ্ঞান কম, বেশি বলতে চাই, জ্ঞান কম, বেশি জানতে চাই। আরে যতটুকু জ্ঞান ততটুকুই সামনে আগাতে হবে, অতিরিক্ত বললে মুশকিল হয়ে যাবে। আজকে আলোচনা করব, আবল তাবল বললে আবল তাবল হবে। এই জন্যই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার সহিহ বুখারীতে একটা বাব বেঁধেছেন, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল। মানে কথা বলবো তার পূর্বে জানতে হবে, আমল করব তার পূর্বে জানতে হবে। এই জন্য আহলুল হাদিস যারা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী, তারা তাদের কাছে দলিল যখন আসে তখন বলে না সামিনা ও আতানা, শুনলাম আর আনুগত্য করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম সবাই বলছে প্রচন্ড শীত, এই কারণে ওই কারণে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছে ভিন্ন কথা। জাহান্নাম, জাহান্নামের কারণে এত শীত, জাহান্নামের কারণে এত শীত। আপনি বলবেন জাহান্নাম তো আগুন, জাহান্নাম তো আগুন। ইস্তাকাতিন নার ইলা রাব্বিহা আই রাব্বি আকালা বা'দি বা'দান। রবের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম ফরিয়াদ করছে, আল্লাহ জাহান্নাম আপনি সৃষ্টি করেছেন, জাহান্নাম কঠিন, এই জাহান্নামের মধ্যে থাকতে পারা যায় না। এই জাহান্নাম, জাহান্নামের এক অংশের আগুন, জাহান্নাম জাহান্নামকে ধরে ধরে খায়। অনেকে বলে জাহান্নামে যাবো আর আসবো, সমস্যা কি? আস্তাগফিরুল্লাহ। আপনি আমি বলি, অনেকেই বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে সে তো জান্নাতে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাবে। আশ্চর্য ব্যাপার, আপনি আমি কি এত সহজ মনে করে নিয়েছি জান্নাত? জান্নাত কি এত সহজ? জান্নাতে যেতে গেলে এই প্রচন্ড শীতের মধ্যে লেপকে বাদ দিয়ে, কাঁথাকে কম্বলকে বাদ দিয়ে, সলাতু খায়রুম মিনান নাউম যখন বলেছে, সাথে সাথে সব ঝেড়ে দিয়ে মসজিদের দিকে, ঠান্ডা পানি হোক গরম পানি হোক, কয়জনের আর হিটার আছে, কয়জনের আর গরম পানির ব্যবস্থা আছে? ঠান্ডা পানিতে ওযু করে এখন ছুটতে হবে মসজিদের পানি। এর নাম জান্নাত। একটু কষ্ট করলেই এর ফল হিসাবে পাবো আমরা জান্নাত। আল্লাহ আপনি সেই জান্নাতের মেহমান হওয়ার, সেই জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করছে, রব্বি, আমার রব, আমার এক অংশের আগুন আর এক অংশের আগুনকে ধরে ধরে খাই। ফাআযিনা লাহা বিনাফসাইন। জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি নিঃশ্বাসের কি দিলেন? অনুমতি দিলেন। কয়টা নিঃশ্বাস? জাহান্নাম, ঠিক আছে তুমি যে আবদার করেছো, তোমাকে দুটি নিঃশ্বাস ফেলার সুযোগ দিলাম। দম বন্ধ হয়ে গেছে কোন জায়গায়, দম বন্ধ হয়ে গেছে, আপনার তখন মনে হয় বা আমার তখন মনে হয় একটু যদি শ্বাস ফেলতে পারতাম, একটু যদি নিঃশ্বাস নিতে পারতাম তাহলে বাঁচতাম। করোনার সময় মনে হয়েছিল না? মুহতারাম আমিরে জামাত মাসিক আত্মাহারিক ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক আত্মাহারিকে তিনি লিখেছিলেন একটা সম্পাদকীয়, হে প্রভু একটা শ্বাস দাও, হে প্রভু
একটা শ্বাস দাও। কারণ করোনার সময় মানুষ বুঝেছিল যে শ্বাস কতটা গুরুত্বপূর্ণ, একটা নিঃশ্বাস কতটা গুরুত্বপূর্ণ। বহু মানুষের টাকা ছিল ঠিক, কিন্তু হসপিটালের দুয়ারে দুয়ারে টাকার বস্তা নিয়ে গেছে, কিন্তু অক্সিজেন সিলিন্ডার পায়নি। তখন মানুষ বুঝেছিল মানুষের জীবনে অক্ষমতা কি, মানুষের ক্ষমতা কি। একটা শ্বাসের যদি এই মূল্য হয়, সারা জীবন কত শ্বাস আমি আপনি নিচ্ছি, একটুও কি ভেবে দেখেছি এই শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা যে আল্লাহ করলেন, সেই আল্লাহর কৃতজ্ঞতা কতটুকু করি? সে আল্লাহর কৃতজ্ঞতা, সে আল্লাহর প্রশংসা কতটুকু করি? আরে ভাত তো খাই, সবাই যেভাবে খায় আমিও খাই। আমি চাকুরিজীবী, আমি মনে করি যে না, আমার তো চাকুরি শেষে 30,000 40,000 টাকা এসেছে। বাজারে যাই, মিনিকেট চাউল বলি বা 28 চাউল বলি, 70 হোক 80 হোক, বাজারে নিয়ে আসি। কিন্তু এই ভাত যখন আমি খাচ্ছি, আমার সন্তান, আমার স্ত্রী, আমি কি বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। আত'আমানি হাযা, যিনি আমাকে এই তোআম খাবার খাওয়ালেন, ওয়া রাযাকানিহি, আমার রিজিকে রাখলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এখানে আমার কোনো চেষ্টা প্রচেষ্টা ছিল না, আমার কোনো ক্ষমতা ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে খাওয়াচ্ছেন। নাকি বলবো আমার পকেটের টাকা আর বাজারের চাউল, এই কথা বলবো? যদি তাই হয়, করোনার সময় ওই মানুষগুলো কেন মারা গেল? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সর্বদা করা উচিত। আমার স্ত্রীকে বলা উচিত, তুমি শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, আরে তোমার বন্ধু যেন মুমিন ছাড়া আর কেউ না হয়। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি, আরে তোমার খাবার যেন মুত্তাকি ছাড়া কেউ না খায়। শোনো, গতকাল আমার এক বন্ধু বলছে, আমার স্ত্রী সালাত আদায় করে না, শীতের সময় আমি সালাত আদায় করে আসছি, আর ও বসে আছে। তো আমি তখন কাঁথার কম্বল নিয়ে বের হো আমার বাড়ি থেকে। পরে ঠিকই সালাত আদায় করতে গেল। আমি আপনি কি করি স্ত্রীর সাথে আচরণ? আমি আপনি কি করি ছেলের সাথে আচরণ? আরে দেখছেন ঘর বাড়ি পুড়ে গেছে, আপনার স্ত্রী কি ঘরের মধ্যে থাকবে? আমার স্ত্রী থাকবে? ঘর পুড়ে গেছে, আপনার সন্তানকে রেখে কি আপনি দৌড় দিবেন না ছেলেকে নিয়ে যাবেন? এটা বোঝা সহজ, কারণ ঘর পুড়ে গেছে, একটু পরে আমার সন্তানকে পোড়াবে, একটু পরে আমার স্ত্রীকে পোড়াবে। এটা দুনিয়ায় বিশ্বাসী মানুষ। হে মানুষ, একটু উচিত আমাদের ফিরে দেখা আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে সৃষ্টি করলেন। আলোচনার বিষয় আমাদের দুনিয়া, আমাদের লক্ষ্য কি, কোন লক্ষ্যে আমরা যাচ্ছি, কোন উদ্দেশ্যে আমরা চলছি, আমাদের উদ্দেশ্য কি হওয়া দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা থেকে আমাদের উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার ঘর যখন পুড়ে গেছে, ছেলেকে টান দিয়ে বের করেছি, প্রয়োজনে পা ধরে টানতে টানতে নিয়ে গেছি। আরে ঘুমন্ত ছেলে, তারপরে টানতে টানতে নিয়ে বাইরে ফেলছি, কারণ আগুন এসে একটু পরে তাকে পুড়িয়ে ফেলবে, এটা বুঝেছি। আমার স্ত্রী ঘুমিয়ে আছে, পা ধরে টানতে টানতে বের করেছি। আমার বাবা অসুস্থ যদি থাকে, মা যদি অসুস্থ থাকে, তারপরও টেনে হেসড়ে দরজা দিয়ে বাইরে ফেলেছি। আরে হাত ভাঙুক, পা ভাঙুক, তারপরও আগুন তো তাকে খাবে না। কিন্তু ফজরের সালাত পড়ে বহু মানুষের সন্তান ঘুমিয়ে থাকে, ফজরের সালাত না পড়ে বহু মানুষের স্ত্রী ঘুমিয়ে থাকে। ওই স্ত্রীর স্বামী আসলে প্রকৃত স্বামী না, ওই সন্তানের বাবা প্রকৃত বাবা না, ওই সন্তানের বাবা প্রকৃত বাবা না। যদি তাই হয়, তাহলে অবশ্যই বাড়িতে সালাত আদায় করবে, তারপরে আবার যদি প্রয়োজন হয় ফজরের পরে আবার ঘুমাবে, যদিও না ঘুমানো উত্তম। সুতরাং আমার আপনার লক্ষ্য থাকা উচিত, উদ্দেশ্য থাকা উচিত, এমনটি যেন কখনো না করি আরে জাহান্নামে যাব, যাওয়ার পরে তো আবার আসবো, যাওয়ার পরে তো আবার একদিন তো আল্লাহ রাব্বুল আলামিন আবার জান্নাতে দিবেন, অত সহজ নয়। ওয়াহাব ইবনে মুনাব্বিহ তিনি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে একটা চিরুনির ন্যায়, কাল মুশত, একটা চিরুনির ন্যায়। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন কেউ কেউ বলে, ও আমার ওই বন্ধুর স্ত্রী আবার বলছে, গতকালকের কথা বলছে যে না, আরে সালাত আল্লাহ যদি পড়ায় তাহলে পড়বো, আমার ঈমান ঠিক আছে। আশ্চর্য ব্যাপার। তার মানে কি উনি ওই হাদিস মুখস্থ করে ফেলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে দাখালাল জান্নাহ, সে ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। কিন্তু তাবেঈদের ব্যাখ্যা, সালাফদের ব্যাখ্যা হচ্ছে, আরে লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা চিরুনির ন্যায়। চিরুনি আছে, চিরুনির দাঁত নাই, ওই চিরুনি বাজারের কেউ কিনবে? দুঃখিত। আরেকটা উদাহরণ দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ কাল মিফতাহ, এটা হচ্ছে একটা চাবির ন্যায়। কিসের ন্যায়?
চাবির নাই, চাবিতে ঘাট আছে না? ঘাট ঘাট আছে তো নাকি? ঘাট দিলে কিন্তু তালা খোলে। আরে যেই তালা নষ্ট হয়ে যায় ওই তালার কিন্তু ঘাট একটু বৃদ্ধি করে অথবা কমায় দেয়, দিলে কিন্তু তালা খোলে। ওহাব ইবনে মুনাব্বি তিনি বলছেন, আরে লা ইলাহা ইল্লাল্লাহ কাল মিফতাহ, এটা হচ্ছে চাবির নেই, লাহু আসনান, যেই চাবির অনেকগুলো দাঁত রয়েছে, অনেকগুলো ঘাট রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ চাবি, আর ঘাটগুলো হলো সালাত, সিয়াম, হজ, যাকাত, পর্দা, যত কিছু আছে এগুলো এক একটি ঘাট। যদি চাবি আছে ঘাট নাই, তালা কি খুলবে? খুলবে না। সুতরাং আপনি বলবেন সালাত আদায় করি না তাই কি ঈমান ঠিক আছে, এই কথা আর টিকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন, আমিন। জাহান্নাম যখন বলছিলাম শ্বাস কত বড় মূল্যবান, এই শ্বাস আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অক্সিজেন প্রতিদিন কতটা গ্রহণ করি সেটা বুঝতে পেরেছিলাম করোনার সময়। হে রব আমাদেরকে অনুভূতি দিন, হে রব আমাদেরকে আমাদের অনুভূতি জাগ্রত করুন, আমিন। তো জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি দুইটা নিঃশ্বাস নাও জাহান্নাম। নাফসিন ফাআযিনা লাহা বিনাফসাইন, দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন কাকে দিলেন? কাকে দিলেন? জাহান্নামকে দিলেন। লিল্লাহে তাকবীর। আপনারা ঘুমিয়ে আছেন নাকি? লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো, মুক্তির একই পথ, দাওয়াত ও জিহাদ। লিল্লাহে তাকবীর। এই তো মাশাআল্লাহ, দুই একটা যুবক আছে বেশি তেজ দেখছি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন। ফাআযিনা লাহা বিনাফসাইন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে দুটি নিঃশ্বাসের অনুমতি দিলেন। নাফসিন ফিস শিতাই ওয়া নাফসিন ফিস সাইফি, একটা হচ্ছে শীতের সময়, একটা হচ্ছে গ্রীষ্মের সময়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে শীতের সময় যখন জাহান্নাম নিঃশ্বাস ফেলে তাই তো তোমরা এতটা শীত জামহারি, এতটা ঠান্ডা অনুভব করো, আর গরমের সময় জাহান্নাম নিঃশ্বাস ফেলে তাই তো এত গরম মনে হয় আম পাকবে, কাঁঠাল পাকবে, জাম পাকবে, সাথে সাথে মানুষও মনে হয় পেকে যাবে, এত কঠিন। সুতরাং এই প্রচন্ড শীতে আজকে যারা আমরা উপস্থিত হয়েছি, আমরা মনে করছি আমরা ভাগ্যবান। আমরা শীতকে বাদ দিয়ে কারো চেহারা দেখার জন্য নয়, কে কোথা থেকে আসলো ওটা নয়, আমরা এসেছি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের কিছু কথা শুনতে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই প্রোগ্রামকে কবুল করুন, আমিন। সময়, প্রিয় ভাই, মানুষের প্রত্যেকটা, আপনি আস্তে আস্তে দেখলাম, আগে থেকে শুনেছি জয়পুরহাটে বেশি আলু আবাদ হয়, তাই না? আলু আবাদ করেন আপনারা বেশি, আলু আবাদের একটা লক্ষ্য থাকে। ধান আবাদ করেন, ধান আবাদের একটা লক্ষ্য থাকে। যিনি চাকুরিজীবী তিনি, তার চাকুরির একটা লক্ষ্য থাকে। যিনি যেই উদ্দেশ্যে কাজ করছেন প্রত্যেকের একটা লক্ষ্য রয়েছে, একটা উদ্দেশ্য রয়েছে। আজকে এখানে এসেছি আমরা একটা লক্ষ্য নিয়ে, আমরা সালাত আদায় করি একটা লক্ষ্য নিয়ে, কৃষক কৃষি কাজ করে একটা লক্ষ্য নিয়ে। প্রত্যেকটা ব্যক্তির পেছনে, প্রত্যেকটা কাজের পেছনে, প্রত্যেকটা জায়গায় উদ্দেশ্য আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কি করার জন্যে? আলু লাগানোর জন্যে, কৃষি কাজ করার জন্যে না। এই সবগুলো করতে হবে, এই সবগুলো পার। তাই বলে বৈরাগ্য জীবন যাপন করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই তিনজন ব্যক্তি আসলে আমি সারা রাত্রি তাহাজ্জুদ পড়বো, আমি আর কোনোদিন সিয়াম ভঙ্গ করব না, আমি আর জীবনে বিবাহ করব না, এটা করা যাবে না। প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা অংশ আমার জন্য, আপনার জন্য ইবাদত, যদি সেটা সেইভাবে করতে পারি। কারণ ইবাদত হচ্ছে লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদা, আল্লাহ রাব্বুল আলামিন যেটা ভালোবাসেন, যেটা পছন্দ করেন, সে সবগুলো ইবাদত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন। একদিন আলোচনা করতে করতে, আরে শোনো, তোমরা যে স্ত্রীকে সময় দাও, স্বামী স্ত্রীর যে একটা সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটাও ইবাদত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিভাবে ইবাদত হয়? আরে তুমি তোমার যৌবন কালকে, আরে তুমি স্ত্রীর কাছে যে সময় দাও, স্ত্রীর কাছে যে তুমি সময়টা ব্যয় করো, আরো অন্যান্য আনুষঙ্গিক বিষয় যেটা রয়েছে, এটা যদি তুমি পাপের কাজে ব্যয় করতে তাহলে কি তোমার পাপ হতো না? সাহাবায়ে কেরাম বললেন, হা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি বললেন, আরে যেটা পাপ হবে, পাপ থেকে বাঁচাটা হচ্ছে ইবাদত। আপনি একজন কৃষক মানুষ, আপনার আলু খেতে আপনার ইবাদত। আপনি ভ্যান চালক, ভ্যান চালাতে চালাতে ইবাদত। একজন বাড়িতে গৃহিণী, তিনি তার ওই জায়গায় তিনি ইবাদত করবেন।
তিনি চাকুরি করেন না কিন্তু সন্তান লালন পালন করেন, তিনি বাড়িতে সন্তান লালন পালন করেন, স্বামীর সংসার দেখাশোনা করেন, স্বামীকে খাওয়া দাওয়া দেন, স্বামীকে রান্না করে খাওয়ান, তিনি তার জায়গায় ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, সালাফগণ যেভাবে বুঝেছেন, এগুলো সবগুলো হবে ইবাদত। এই ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আমরা শুধু মনে করি না, 5 ওয়াক্ত সালাত আদায় করতে, সিয়াম পালন করতে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, এগুলো ইবাদত না। আপনার ভালো কথা ইবাদত, ভালো কথা সাদাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মারুফিন সাদাকা। আরে প্রত্যেকটা ভালো কথা, কর্ম, কাজ, এটা হচ্ছে সাদাকা, এটা হচ্ছে ইবাদত। আলু লাগাচ্ছেন, হয়তো বা আলুর দাম নেই, কিন্তু আলু লাগাচ্ছেন। আমি রাজশাহী বসে আপনার আলু খাচ্ছি, আপনার আলু ঢাকার মানুষ খাচ্ছে, আপনার আলু বিদেশের মানুষ খাচ্ছে। আপনি যদি মনে করেন না, একটা মাধ্যমে আমার রিজিক আসছে, এটা ঠিক, কিন্তু আমি মানুষকে সঠিক আলুটা খাওয়াতে চাই, আমার এই পরিশ্রমের ফলে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বান্দা যেন উপকৃত হয়, এর মাধ্যমে কিছু রিজিক আসবে, এটা ঠিক। লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ, আল্লাহ যেটা পছন্দ করেন, ওয়ারদা, যেটাতে তিনি সন্তুষ্ট, মিনাল আকওয়ালি ওয়াল আফআলি যাহিরাতি ওয়াল বাতিনা কাসসালাতি ওয়াল খাউফি ওয়াল খাশিয়াতি। আর সবগুলো ইবাদত, যদি হয় সেটা সালাত ইবাদত, যদি হয় সেটা সিয়াম সেটা ইবাদত, যদি হয় সেটা আল্লাহর ভয় সেটা ইবাদত। আপনি রাতের অন্ধকারে একটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন, এই জিনিসটা আমি এক্ষুনি নিতে পারবো, কিন্তু আপনি আল্লাহকে ভয় করছেন, আমি আল্লাহকে ভয় করছি, এই ভয় করাটা হচ্ছে আল্লাহর ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতটা আমাদের প্রায় সবার মুখস্থ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদত করার জন্য। ইবাদত শুধুমাত্র মসজিদেই হয় না, আপনি বাড়িতে বসে ইবাদত করতে পারেন, আপনি আপনার অফিসে বসে ইবাদত করতে পারেন, আপনি মানুষকে পথ চিনিয়ে দিয়ে ইবাদত করতে পারেন, আপনি মানুষকে সত্য কথা বলে ইবাদত করতে পারেন, সত্য সাক্ষ্য দিয়ে আপনি ইবাদত করতে পারেন, আবার কখনো কখনো মুখের ইবাদত করতে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনি যত বলবেন তত ইবাদত, যত উপকার করবেন তত ইবাদত, যত সত্য কথা বলবেন সবগুলো ইবাদত। কারণ এর বিপরীত করলেই কি হবে? পাপ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই, আমরা সবই বুঝি, প্রত্যেক জিনিসের যেমন লক্ষ্য রয়েছে, প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য রয়েছে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমার স্ত্রী, আমার সন্তান, সবাইকে নিয়ে যদি আমি জান্নাত পানে ছুটে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই লক্ষ্যে যদি আমি যেতে পারি, তবে আমার সবকিছু ধন্য। নতুবা আমি এই পৃথিবীতে হব নগণ্য এবং এহকালীন কোনো থাকবে না আমার মূল্য। আমি পরবর্তীতে অবশ্যই পরকালীন দিবসে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এগুলো বোঝার তৌফিক দান করুন। লক্ষ্য, আমাদের জীবনের লক্ষ্য নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছিলাম। প্রিয় ভাই, সময় বড় কঠিন। এ সময়ে আপনি আপনার লক্ষ্যে যাবেন, ডানে আপনার সমস্যা, বামেও সমস্যা, ডানেও সমস্যা, বামেও সমস্যা। আপনাকে আমাকে এমন এক পথ ধরতে হবে, এমন এক রাস্তা ধরতে হবে, এমন ব্যক্তির সঙ্গীত্ব বরণ করতে হবে, যে সঙ্গী আমাকে ভালো কিছু দিতে পারে। আপনি যার সাথে মিশছেন, আপনি যার সাথে চলছেন, আপনি যার সাথে ফিরছেন, আপনি যার সাথে ঘুরছেন, সে যদি সঠিক হয়, তাহলে আপনি সঠিক দিন পাবেন, সঠিক পথ পাবেন, সঠিক মত পাবেন, সঠিক সঙ্গী পাবেন। তার দ্বারা আপনার ক্ষতিগ্রস্তের বিষয় আসবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বন্ধুর উপমা দিয়েছেন। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মাসালুল জালিসিস সালি ওয়াল জালিসিস সাউ কামাসালি সাহিবিল মিসকি ওয়া কিরিল হাদ্দাদ, অকমা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরে দুই বন্ধুর উপমা হচ্ছে আতরওয়ালার মতো আর হাপরওয়ালার মতো। আতরওয়ালা সে আতর বিক্রি করে, হাপরওয়ালা হাপর টানে আগুনের ফুলকি বের হয়, হাপরওয়ালা হাপর টানে আগুনের ফুলকি বের হয়। এভাবেই যখন আপনি আতরওয়ালার কাছে বসবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি সেটা কেনো, তাহলে সেটা তুমি তার থেকে তো কিনলেই ওই ঘ্রাণটা বাড়িতে নিয়ে গেলে, তুমি যদি কিনে থাকো আতর, তাহলে ঘ্রাণটা বাড়িতে নিয়ে গেলে, নতুবা আও তাজিদু মিনহা রিহান তাইয়্যিবা, আর যদি তাও না হয়, তাহলে তুমি তার থেকে রিহে তাইয়্যিবা, অর্থাৎ সুঘ্রাণ তুমি তার থেকে পাবে, সুঘ্রাণ পাবে। আর যদি হাপরওয়ালা হয়, কর্মকার, কামার, তাই বলে কামারের পেশা খারাপ নয়, কিন্তু আপনি অকাজে ওখানে বসে থাকবেন, সাদা পোশাক বলি, শরীর বলি পুড়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুহরিকু বাদানাক আও সাওবাক আও জাসাদাক, সে কিন্তু তোমার কাপড় পুড়িয়ে দিবে, সে তোমার শরীর পুড়িয়ে দিবে, সে কিন্তু তোমাকে ক্ষতি করে ফেলবে। আও তাজিদু মিনহা রিহান খাবিসা, অথবা তুমি তার থেকে খারাপ বা দুর্গন্ধ পাবে,
সুতরাং আতরওয়ালাদের সঙ্গী হই, জীবনের লক্ষ্য ঠিক করি, কার সাথে আমি চলবো, কার সাথে ফিরবো, কার সাথে বন্ধুত্ব স্থাপন করব। মা বোনদের মধ্যে 3 জন মা 3 জন বোন যদি একত্রিত হয়, তাহলে সেখানে অনেকে গ্রামের কথায় বলে কলকাতার হাট বসে, গীবতের হাট বসে। গীবত, যত ধরনের গীবত আছে, সেটা স্বামীর হোক, শ্বশুরের হোক, শাশুড়ির হোক, যত ধরনের গীবত, যত ধরনের পাপের কথা সেখানে আলোচনা হয়। হিতাহিত বোধ নষ্ট হয়ে যায়। চায়ের দোকানে যখন মানুষ বসে, মানুষের জীবনের লক্ষ্য থাকে না, যত রাজনৈতিক পেঁচাল, যত গীবত, যত এলাকার সমস্যা, সব চায়ের দোকানে, চুল কাটার নাপিতের দোকানে, তারপর 3 মহিলা 4 মহিলা 4 আপা 4 মা এক জায়গায় হলে ওখানে আলোচনা চলে। এই জায়গাগুলো আমাদের ত্যাগ করতে হবে, এই জায়গাগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গীবতের কত ভয়াবহ পরিণতির কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের লক্ষ্যপানে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। সময় বড় কঠিন, বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা আজকে দিকহীন, উদ্দেশ্যহীন, নেতার পেছনে, কার পেছনে ঘুরছে, কি উদ্দেশ্যে ঘুরছে, মাঝে মধ্যে জিজ্ঞাসা যদি করা হয় কেন আপনি এদিকে চলছেন, তাহলে হয়তোবা সে বলতেও পারবে না যে আমি কেন এদিকে যাচ্ছি, আমি নিজেও জানি না, কেন আমি যাচ্ছি এদিকে নিজেও জানি না। চলতে চলতে হঠাৎ যদি ওই পথে মৃত্যু হয়, তাহলে কি শাহাদাতের মৃত্যু হবে? অসম্ভব। বিধর্মীদের তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আপনার সময়, আপনার শ্রম, আপনার রক্ত, আপনার শরীরের ঘাম, যত কিছু আপনার ব্যয় হচ্ছে, এই ব্যয় যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, অন্য কিছু প্রতিষ্ঠা করার জন্য, অন্য কিছু আপনার উদ্দেশ্য হাসিলের জন্য যদি হয়, তাহলে আপনার উদ্দেশ্য ব্যর্থ, আপনার সময় ব্যর্থ, আপনার শ্রম ব্যর্থ, আপনার যৌবনকাল ব্যর্থ, আপনার সব কিছু বৃথা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সময় বড় কঠিন, বিশেষ করে এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত হাদিস এসেছে, বিশেষ করে আমরা বলবো, আমাদের যে সময়টুকু যাচ্ছে, এই সময় কিন্তু ফিতনার সময়। আমাকে আপনাকে সাবধান থাকতে হবে, ফিতনা সম্পর্কে জ্ঞান রাখা দরকার। ফিতনা থেকে বাঁচবেন কি করে, ফিতনা থেকে বাঁচবেন কি করে? আপনি যদি ফিতনা থেকে না বাঁচেন, আপনি লক্ষ্যপানে যেতে পারবেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহুল বুখারীতে একটি হাদিস এসেছে, যায়েদ ইবনে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি মদিনার উচ্চ স্থান থেকে তিনি আসলেন, এসে বলছেন, শোনো, ইন্নী লা আরা, আরে হে আমার সাহাবীরা, হাল তারাউনা মা আরা, আমি যা জানি, আমি যা দেখছি, তোমরা কি সেটা দেখতে পাচ্ছ? হে আমার সাহাবায়ে কিরাম, হাল তারাউনা মা আরা, আমি যেটা দেখতে পাচ্ছি, তোমরা কি সেটা দেখতে পাচ্ছ? এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তখন উত্তর দিলেন, ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেছেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই শুনবো, তখনই রাসূলের প্রতি কি পাঠ করব? দুরূদ পাঠ করব। তাহলে মর্যাদা বাড়িয়ে দিবেন কে? 10টি গুনাহ মাফ, 10টি নেকি লেখা হবে, 10 বার আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা আমল শুধু, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। তিনি বলছেন, ইন্নী লা আরা মাওয়াকিয়াল ফিতান খিলালা বুয়ুতিকুম কামাওয়াকিল কিতর, আরে শোনো, বৃষ্টির ফোঁটা যেমন ওই বাড়ির সমস্ত জায়গায়, সব জায়গায় পৌঁছাতে সক্ষম, আরে তোমাদের উপরে বৃষ্টির ফোঁটার ন্যায় তোমাদের বাড়ির ফাঁক ফোকরে সব জায়গায় ফিতনা যে তোমাদের উপরে নাজিল হবে, আমি এটা দেখতে পাচ্ছি। ফিতনা নাজিল হবে। ফিতনা কিভাবে নাজিল হবে? কেউ বলবে, ভাই আরে একটা মারেন না, একটা মারলে একটাতে জান্নাত, একটা মারেন, একটা মারলে একটাতে জান্নাত। আপনি হাদিসের দলিল দিন, ক্বাল আল্লাহ এবং ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দলিল দিন কোরআন থেকে, আপনি দলিল দিন হাদিস থেকে। প্রিয় ভাই, হয়তোবা আমল কম, কিন্তু ভুল ভাল ব্যাখ্যা দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি কেউ আমি নবী আমার প্রতি কেউ মিথ্যারোপ করে, সে যেন তার থাকার জায়গা জাহান্নাম করে নেয়। আপনি কেন এমন কথা বললেন? আপনি না জেনে এমন ফতোয়া কেন দিলেন? আপনি আপনার দিকে টানলেন কেন? অথচ আমাদের তো জীবনের লক্ষ্য আছে, মুসলিমের জীবনের উদ্দেশ্য আছে। আপনি কি বাস্তবায়ন করার জন্য আমাকে বলছেন? আপনি কি বাস্তবায়ন করার জন্য একজন মুসলিম ভাইকে বলছেন? ওই মুসলিম ভাইয়ের দায়বদ্ধতা কে নিবে? তাই বলে কি আপনি বিদাতি হুজুরের মতো বলবেন যে, আরে বিদাত করেছি, বাপ করেছে, দাদা করেছে, 14 গোষ্ঠী করেছে, সুতরাং আমি সব বিদাতের ভার, যদি আল্লাহ রাব্বুল আলামিন কিছু আযাব দেয়, তাহলে আমি সব কিছু নিব?
কিয়ামতের ময়দানে আপনার ভার আমি কি নেব? আমার ভার আপনি কি নেবেন? অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কিয়ামতের দিন কেউ কারোর বোঝা বহন করবে না। আরে এটা তো খুব সহজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। কিয়ামতের দিন পিতা মাতা আত্মীয় স্বজন কেউ কাউকে দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় সেই চিৎকার, সেই আওয়াজ, সেই নিনাদ যখন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। সবাই সবার কাজে ব্যতিব্যস্ত থাকবে। কে মা, কে ভাই মানুষ চিনতে পারবে, কিন্তু কেউ কারো উপকারে সেদিন আসবে না। সুতরাং এই কথা বলার সুযোগ নেই ভাই এইটা করেন, যদি যত পাপ হবে আমি বহন করব, নাউযুবিল্লাহি মিন যালিক। এই বিদআত করেন, যত পাপ হবে আমি বহন করব না, ও কিন্তু আমার থেকে পালাবে, আমি কিন্তু তার থেকে পালাবো। সুতরাং আমাকে আপনাকে এক লক্ষ্যে যাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য ঠিক করার তৌফিক দান করুন। যারা সত্য কথা বলে, যারা সত্যবাদী, যারা সত্য পথে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গী হওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন, আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন যেমন বৃষ্টির ফোঁটা সব জায়গায় পৌঁছে যায়, আসমান থেকে যখন বৃষ্টি নামে তখন কি আপনার বাড়ি আর আমার বাড়ি বাদ রাখে? আর গ্রামে সব জায়গায় কি বৃষ্টি হয় না? বৃষ্টির ফোঁটা সব জায়গায় চলে যায়। পানি কি কিছু কিছু জায়গায় বাদ রাখে? মনে করেন এই পুরা খেতলালে বৃষ্টি হয়েছে, আমরা তো শুনতে পাচ্ছি খেতলালে 22টার উপরে গ্রাম, মানে এই গ্রামটাতে, তাই না? কি যেন 8টি গ্রাম। তো হ্যাঁ, তো এত বিরাট একটা এলাকা, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকা ইসলামের জন্য কবুল করুন, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের জন্য কবুল করুন, আমিন। বলেন একটু আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। তো এখন বৃষ্টির ফোঁটা যখন পড়ছে সমগ্র এলাকায় গর্তে যায়, পানিতে যায়, সব জায়গা ভিজিয়ে দেয়। ঠিক অনুরূপভাবে এখন কিন্তু সময় মানুষের মাঝে ফিতনা এসে আমার আপনার ঈমানকে নষ্ট করে ফেলবে। সকালে আমি মুমিন ছিলাম, বিকালে কাফের হব, বিকালে মুমিন, সকালে কাফের হব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে বুঝতে পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বাদিরু বিল আমাল, আরে তোমরা আমলটা দ্রুত করো, বাদিরু বিল আমাল, তোমরা আমলটা দ্রুত করো। ফিতানান, ফিতনা আসার পূর্বে, ফিতনার যুগে তোমরা আমল দ্রুত করো, মানে আমল বেশি বেশি করো, রবের সাথে বেশি সম্পৃক্ত হও, আরে ভালো আমলটা বেশি করার চেষ্টা করো, দ্রুত জান্নাতের দিকে চলো। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না আল কোরআনুল কারীম সূরা আলে ইমরানের মধ্যে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের অন্তর্ভুক্ত আমাদেরকে করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদিরু বিল আমাল, তোমরা আমল দ্রুত করো। ফিতানান কাকিতিল লাইলিল মুজলিম, আরে অন্ধকার রাত্রিতে আপনাকে ঢিল মারবে, আপনি কি বুঝতে পারবেন ঢিল মারলো কে? অন্ধকার রাত্রিতে যেমন ফিতনা, অন্ধকার রাত্রিতে যেমন কোনো কিছু পড়লে বোঝা যায় না, মানুষের সময় একটা আসবে, এমন একটা জামানা আসবে, মানুষের উপরে বিভিন্ন ভাবে ফিতনা আসবে। কেউ বলবে এটা করলে জান্নাত, কেউ বলবে 48 বছর পরে কিয়ামত, কেউ বলবে রোজা আর পূজা একরকম, কেউ বলবে আরে ধর্ম যার যার উৎসব সবার, আর কেউ বলবে আসেন না আমার দলে, আসলেই জান্নাত। আছে না বাস্তবতা ভাই? আছে কিনা? আমি কি বলতে পারি আমার দলে আসলেই জান্নাত? তবে আমি বলতে পারি আল্লাহ যেটা বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, যদি এটা মানা যায় তাহলে জান্নাত, এতে সন্দেহ আছে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের জন্য রেখে যাচ্ছি দুটি জিনিস। কয়টি জিনিস? দুটি জিনিস। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবিয়্যা কামা ক্বাল, রেখে যাচ্ছি দুটি জিনিস, একটা হচ্ছে আল্লাহর কিতাব আল কুরআনুল কারীম, আর একটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কোন হাদিস? জাল হাদিস না জয়ীফ হাদিস? বলেন, জাল টাকা না ভালো টাকা? ও, আপনি জাল টাকা ভালো চিনেন, কিন্তু
আপনি জাল হাদিস চেনেন না। জাল হাদিস হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। আরে দেশপ্রেম হচ্ছে ঈমানের অঙ্গ, দেশপ্রেম হচ্ছে ঈমানের অঙ্গ। আরে আরো হাদিস আছে জাল হাদিস, ওরে বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের চাইতেও পবিত্র। আরো বহু আছে। আরে চীন দেশে হলেও তোমরা চলে যাও জ্ঞান অর্জনে, ও মদিনায় যেতে হবে জ্ঞান অর্জন করতে, আর হুজুর বলে চীন দেশে যাওয়া লাগবে, চাইনাদের হাদিস আনা লাগবে। এজন্য আমরা বলি ওই হাদিস তো হাদিস না, মেড ইন চাইনা, মেড ইন চাইনা। চাইনা দেখেন না, চাইনা যত জিনিস তত সমস্যা। চাইনারা জানে যে মার্কেট লেভেল কোনটা, যে দেশে যেমন টাকার মান সেই দেশে পণ্য সেইভাবে যাবে। তো আপনি আমি জাল হাদিস বুঝি কিন্তু মানে জাল টাকা বুঝি, কিন্তু জাল হাদিস বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন সঠিকটা বোঝার এবং লক্ষ্য ঠিক করার তৌফিক দান করুন, আমিন। জাহান্নামে কে কে যেতে চায় হাত তোলেন। জাহান্নামে কে কে যেতে চাই? তুলবেন? কেউ তুলবে? পাগলে বলবে, হিন্দু বলবে, হিন্দু বলবে না, হিন্দু বলবে আমি নরকে যেতে চাই না গো, আমি স্বর্গে যেতে চাই, স্বর্গে যেতে চাই, আমি নরকে যেতে চাই না, আমি স্বর্গে যেতে চাই। আমাকে আপনাকে যদি বলা হয় আপনি কোথায় যেতে চান, আমি আপনি সবাই বলবো আমি আল্লাহর জান্নাতের দিকে যেতে চাই, আল্লাহর জান্নাত পেতে চাই। এখন প্রশ্ন ভাই, আমি যদি এখন মারা যাই, আমি যদি এখন মারা যাই, এ পৃথিবী থেকে এখনই বিদায় নেই, তাহলে কি আমার লক্ষ্য, আমার লক্ষ্যে, আমার ডেস্টিনেশনে, আমার গন্তব্যে আমি কি পৌঁছাতে পারবো? আমার এই আমল দিয়ে আমি কি কবরে মুক্তি পাবো? আমার এই আমল দিয়ে আমি কি মিজান, সিরাত, হাসর সব জায়গায় মুক্তি পাবো? আমার এই দ্বারা মুক্তি কি সম্ভব? আমি যে আমল করি, আমি একজন পুরুষ, আমি একজন নারী, আমি একজন পুরুষ, আমি একজন মহিলা, আমি যুবক, আমি যুবতী, এই সময়ে এখন যদি পৃথিবী থেকে বিদায় নেই, তাহলে আমি আমার আমল দিয়ে কি জান্নাতে যেতে পারবো? যদি মনে হয় যে না, আরে মুমিন তো সেই, মুমিনের মধ্যে মুমিনের ইমানের দারাজাত, ইমানের মর্যাদা হচ্ছে কাল খৌফি বাইনাল খৌফি ও রাজা, ভয়ও থাকবে আবার আশাও থাকবে। ভয় থাকবে আল্লাহ এই আমল দিয়ে মনে হয় জান্নাতে যেতে পারবো না, আল্লাহ এই আমল দিয়ে মনে হয় জান্নাতে যেতে পারবো না। আবার এমন মনে হবে যে না আল্লাহ, যে আমল করছি অন্যের তুলনায় তুলনামূলক আপনি তৌফিক দিয়েছেন, হয়তোবা আল্লাহ চাইলে ভালোর দিকে যাচ্ছি, আল্লাহ আমাকে আরো তৌফিক দিন। সুতরাং আমরা বলছিলাম এই সময়ে আমাকে আপনাকে লক্ষ্য ঠিক করা এবং এক লক্ষ্যের দিকে যাওয়ার জন্য আমাকে আপনাকে সাবধান থাকতে হবে, ফিতনা আমাকে গ্রাস করছে কিনা, আমি ফিতনার মধ্যে পড়ছি কিনা। ফিতনা বিভিন্ন ধরনের রয়েছে। এক ধরনের ফিতনা হচ্ছে আম, আর এক ধরনের ফিতনা হচ্ছে খাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীতে হাদিস এসেছে, সবাই বলুন না আরেকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া জারিহি তুকাফিরুহা সলাতু ওয়াস সিয়ামু ওয়াস সাদাকাতু। আল্লাহ নবী কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন ব্যক্তির জন্য ফিতনা হচ্ছে ফিতনাতুর রাজুলি ফি আহলিহি, তার পরিবার, ওয়া মালিহি, তার সম্পদ, ওয়া জারিহি, তার প্রতিবেশী। আরে তার পরিবার ফিতনা, তার সম্পদ ফিতনা, তার প্রতিবেশী তার জন্য ফিতনা। তুকাফিরুহা সলাতু ওয়াস সিয়ামু ওয়াস যাকাতু আও কামা ক্বাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে ফিতনাটা কাফফারা হয়ে যায় সালাত আদায় করলে, ফিতনা কাফফারা হয়ে যায় সিয়াম পালন করলে, ফিতনা কাফফারা হয়ে যায় সাদাকা করলে। ফিতনা, ফিতনা পাপ, বিপদ। আমার আপনার মাঝে আমি আপনি বিপদে পড়েছি, পাপে পড়েছি। এই ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি, আমার আহাল, আমার পরিবার, আমার মাল ফিতনা কেন? কেন আমার মাল ফিতনা? মাল হয়েছে যাকাত দেইনি, মাল এসেছে আল্লাহর রাস্তায় খরচ করিনি, মাল এসেছে আমার কাছে, আমি ধারণা করেছি আরে আমি তো আলু রোপণ করছি, আলু তো আল্লাহ কাঠায় কাঠায় 5 মণ 6 মণ করে দিয়েছে। 1 বিঘায় যদি 20 কাঠা হয়, তাহলে জয়পুরহাটে আলু হয় কয় মণ করে? সর্বোচ্চ 100 ছাড়ায় যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 120-25 1 বিঘায়। তার মানে কি লাগিয়েছেন আলুর একটা চোখ, সেখান থেকে হয়েছে গাছ, গাছ থেকে আরো গাছ, সেখান থেকে শিকড়, সেই শিকড়ে শয় শয় ডজন ডজন আলু কে দেন বড় করে? বিশ্বাস হয়? হয় বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন দেন নাকি মানুষে তৈরি করে? আর বলেন না ভাই, এবার ওই জিঙ্ক সালফেটটা ঠিকঠাক মতো দিয়েছিলাম, কাটাপটা ঠিকঠাক মতো দিয়েছিলাম, পছন্দ রোগের ঔষধ দিয়েছিলাম, নাইলে আলু ঠেকানো যেত না। শিরক হলো না হলো না? শিরক হলো না হলো না? আরে বলেন না ভাই, যদি বৃষ্টির আগে না উঠাইতাম তাহলে আলু সব শেষ হয়ে যেত।
তৌফিক দিয়েছেন কে? আর কথার দ্বারা আমি কি করলাম? শিরক করে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক কে? আল্লাহ, তাই তো নাকি? আলু দেয় কে? দান করতে হবে কার নামে? এখন মনে হয় আর কিছু নাই নাকি? আছে? আছে তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি, আজকের এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে কি খরচ হয়েছে না হয়নি? হয়েছে তো। আলোচনা আমি সামনে করব, আলোচনা কিন্তু মারাত্মক আলোচনা, ফিতনার আলোচনা। এই ফিতনার আলোচনার মধ্যে আপনারা প্রস্তুতি নেন। শেষে 10 মিনিট কথা বলবো। আমরা মুসাফির মানুষ, আশা করছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে শুনে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াত, 3 শ্রেণীর দোয়া রয়েছে মুস্তাজাবাত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলযোগ্য দোয়া। তার এক শ্রেণীর দোয়া হচ্ছে দাওয়াতুল মুসাফির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লা শাক্কা ফিহিন্না, এতে কোনো সন্দেহ নেই ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তার প্রথম শ্রেণীর দোয়া হচ্ছে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। রাজশাহী থেকে এসেছি, পথ আমাদের অনেক সফর হিসাবে সাব্যস্ত হয়ে গেছে, মুসাফির হিসাবে সলাত কসর করেছি আলহামদুলিল্লাহ। সুতরাং নিয়ত করেন, শেষে 10 মিনিট কথা বলবো, এই 10 মিনিটে সবাই একসাথে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যকে, আমাদের মনের সঠিক উদ্দেশ্য, সৎ উদ্দেশ্য, মা বোনেরা আপনারাও প্রস্তুতি গ্রহণ করেন। আলোচনার শেষে তাই বলবো না লিল্লাহে তাকবীর, এই সেই, হ্যাঁ ওই সেই দানবীর কথা বলার কোনো সুযোগ নেই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে মুসাফির হিসেবে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই প্রোগ্রাম কবুল করুন, আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফিতনা এইভাবে আসবে যেভাবে অন্ধকার রাত্রিতে আসে। অন্ধকার রাত্রিতে যদি কেউ ঢিল ছড়ে, অন্ধকার রাত্রিতে যদি কোনো কিছু সংগঠিত হয়, সেটা মানুষ দেখতে পায় না, মানুষের অগোচরে এটা হয়ে যায়। ঠিক অনুরূপভাবে ফিতনা মানুষের মাঝে এভাবেই আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইসবিহুর রাজুলু মুমিনান, আরে একজন ব্যক্তি মুমিন হিসাবে সকাল করবে, ওয়া ইউমসি কাফিরান, এবং সে সন্ধ্যা করবে, বিকাল করবে কাফের অবস্থায়। মারাত্মক কথা। আবার তিনি বলছেন যে আও ইউমসি মুমিনান, অথবা সে মুমিন অবস্থায় সকাল করবে, আও ইউসবিহু কাফিরান, অথবা সে সকাল করবে, মানে দুটাই কথা, একটা সকালে মুমিন, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন, সকালে কাফের। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, মানুষ দুনিয়ার মাধ্যমে, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তুষ্টি, দুনিয়ার কিছু দিয়ে মানুষ তার দিনকে বিক্রি করে ফেলবে। এখন ওয়াজ মাহফিলের সময় কিছু বক্তা পাবেন, আগেই 20,000 দেওয়া প্রয়োজন, আগেই 20 দিতে হবে, ওঠার আগে আবার 20, ঠিকঠাক, তারপরে ওয়াজ ক্লিয়ার, তারপরে চলে যাচ্ছে। কেউ ভাবে না যে না এই ওয়াজ, এই বিক্রি করা ওয়াজ কোনো প্রভাব ফেলবে কিনা। দায়ী হচ্ছে আপনারা কোনটা গলা বক্তা আগে নিয়ে আসেন, আপনারা কার চেহারা কেমন, কে কেমন কণ্ঠের অধিকারী। আরে ভাই, কণ্ঠ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যা যতটুকু দিয়েছেন সম্ভব। মক্কা মদিনায় সুর দিয়ে ওয়াজ চলে? ভাইরা আমার, চাচিরা আমার, মায়েরা আমার, আমরা তো সুর আছে আমাদেরকেও আলহামদুলিল্লাহ দিয়েছেন, কিন্তু না যতটুকু প্রয়োজন ততটুকুই। কিন্তু ওই সুর দিয়ে সারা রাত ওয়াজ করেছেন। শিক্ষক ছাত্রকে প্রশ্ন করছে, শিক্ষক ছাত্রকে প্রশ্ন করছে, বাবা কি বুঝিস নাই? বলছে, স্যার এতক্ষণ যা আপনি বলেছেন, কি যে বুঝি নাই আমি তাও বুঝি নাই। কি বুঝি নাই আমি তাও বুঝি নাই, মানে এতক্ষণ শুধু হা করে শুনেছে। অতএব যতটুকু কথা পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে হয় ততটুকু শোনার চেষ্টা করি, এবং সেখান থেকে কিছু আমল নিয়ে যাই, যে আমলের মাধ্যমে আমি আপনি রক্ষা পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সময়ে ইয়াবিউর রাজুলু দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, আরে দুনিয়ার সন্তুষ্টি, দুনিয়ার কিছু দিয়ে মানুষ দিনকে বিক্রি করবে। দিন বিক্রি করছে না মানুষ? করছে। এমন একটা মিথ্যা কথা বলছে, ওই মিথ্যা ওই রাজ সাক্ষী হয়ে যাচ্ছে। বলছে না আমি এই জিনিসটা দেখেছিলাম, জজ সাহেবের সামনে বলছে না ও খুন করেছে, ওই দিনও বাড়িতে ছিল না, ওর শ্বশুর বাড়ি ছিল ঢাকায়, ও ঢাকায় ছিল, ও জয়পুরহাটের খেতলালে তো ছিলই না, বলে দিল এক মিথ্যা কথা। অথচ মুসলিম মিথ্যা কথা কেন বলবে?
মুসলিম মিথ্যা কথা কেন বলবে? মুসলিম মিথ্যা কথা কেন বলবে? সে সত্যবাদী হবে, সত্য কথা বলবে, সত্যবাদীদের সাথে থাকবে। সত্য বললে উপকার হয়, আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে সাহায্য সহযোগিতা আসে, এই মানে ঈমান তার থাকা দরকার ছিল। অথচ সে মিথ্যা কথা বলেছে, ওয়াজের নামে মিথ্যা ওয়াজ করেছে, ফতোয়ার নামে মিথ্যা ফতোয়া দিয়েছে। আজকে দেখবেন যাদের পপুলারিটি বেশি, তাদের জনপ্রিয়তা বেশি, তাদের টাকাও বেশি, তাদের ওই ভাড়া করতে বেশি টাকা লাগে, তাই না? আলহামদুলিল্লাহ, মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার, আপনারা জানেন, সবাই চেনেন তাকে। কখনো টাকা তিনি ধরেন না, কারণ টাকা না, আল্লাহ রাব্বুল আলামিন যে কেন বললেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আরে তোমাদের নিশ্চয় তোমাদের সন্তান, তোমাদের সম্পদ তোমাদের জন্য ফিতনার বস্তু। আপনি টাকা যত নাড়বেন টাকার প্রতি আপনার মহব্বত হবে। এই জন্য মাঝে মধ্যে আমাদেরকে চার্জ দেয়, কি ব্যাপার, টাকা পয়সা চেয়ে নাও নাকি, কম দিলে কষ্ট হয় নাকি, রাগ করো নাকি। এগুলো হচ্ছে সাংগঠনিক শিক্ষা, এগুলো আমিরের শিক্ষা, এগুলো মুরব্বীর শিক্ষা, এগুলো মুহতারাম আমিরে জামাতের শিক্ষা, এটা হচ্ছে আহলে হাদিস আন্দোলনের শিক্ষা, এটা যুব সংঘের শিক্ষা। আপনি যদি কিছু নাও দেন আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা, আল্লাহ আপনি যেটা দিবেন সেটা পৃথিবীর কেউ না করার ক্ষমতা আছে নাই, আবার আপনি যেটা দিবেন না পৃথিবীর কেউ সেটা প্রদান করার ক্ষমতা রাখে না। রিজিকের ফয়সালা আসমানে হয়, হয়েছে, রিজিকে বরকত হতে পারে। তবে এই সমস্ত জায়গা থেকে শুনেছি বিরাট এক বক্তাকে নিয়ে আসার জন্য এই এলাকার কোন কোন জায়গায়, হয়তো বা এই জায়গায় হতে পারে, একটা আয়োজন নাকি চলেছিল, একটা আয়োজন চলেছিল। প্রিয় ভাইরা, মুহাম্মদ ইবনে সিরিন প্রখ্যাত তাবী, তিনি বলছেন তিনি বলছেন নিশ্চয় জ্ঞানটা হচ্ছে দিনের একটা অংশ। মুহাম্মদ ইবনে সিরিন প্রখ্যাত তাবী, তিনি বলছেন আরে দিন আর জ্ঞান এটা ওতপ্রোতভাবে জড়িত। ফানদুরু আম্মান তাখুদুনা দীনাকুম, সুতরাং তোমরা লক্ষ্য করো কার থেকে দিন গ্রহণ করো। সে সত্য কথা বলে নাকি সে টাকা কামাই করার জন্য চলে? সে তার উদ্দেশ্য, ওয়াজের উদ্দেশ্য কি? সে কি মানুষকে সুর বিক্রি করে নাকি সে কি বিক্রি করে? সে কি উদ্দেশ্যে এখানে এসেছে? এই উদ্দেশ্য আমাদের ঠিক করা দরকার। এই ক্ষেত্রে আপনারা বড় দায়ী, কারণ আপনি তাকে ইনভাইট না করলে, তাকে নিমন্ত্রণ না দিলে, বিকাশে 20,000 টাকা না পাঠালে সে তো আসতো না। এই বিষয়গুলো বোঝার দরকার। এই জন্য পাপ এক পক্ষের হয় না। আপনি কার পক্ষ থেকে কিভাবে আমি কথা বলছি, এই কি কাজ করছি, কোন উদ্দেশ্যে কাজ করছে, এই উদ্দেশ্য ঠিক রাখা দরকার। আমাদের আলোচনার বিষয় ছিল আমাদের উদ্দেশ্য ঠিক করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন না হলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব আমল নিয়তের উপর নির্ভরশীল। এই নিয়ত আমার আপনার গড়মিল হবে, সব আমল বরবাদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আমিন। আমরা শুরুতেই বলেছিলাম টাকা পয়সা কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিশ্বাস করি তো নাকি? আমরা আগে আমল শুরু করব। অনেকে বলেন না আলেম ওলামা, আমরা বিসমিল্লাহ বলে শুরু করলাম, বেশি ওয়াজ করব না, বিসমিল্লাহ বলে আমরা শুরু করলাম। আমার ডানে যিনি আছেন, বামে যিনি আছেন, সবাই শুরু করেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাপ নেই এরকম কে আছে? হাত তুলেন তো। পাপ নেই এরকম কেউ আছি আমরা? মঞ্চে যারা আছেন তারা আগে দেন, আমি কিন্তু আগে শুরু করেছি। যে বলবে তিনি আগে দিবেন, অল্প হোক বেশি হোক। আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা একটু ভিতরে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আচ্ছা ওই আগুন যখন লাগে তখন আগুনে কি পেট্রোল ঢেলে দেন না ঘি ঢেলে দেন নাকি কেরোসিন ঢেলে দেন নাকি পানি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আরে সাদাকা করলে ব্যক্তির আমলনামা থেকে ওইভাবে পাপ মুছে যায় যেমনি ভাবে আগুনে পানি ঢাললে আগুন নিভে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিদিন সকাল হয়, দুইজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসেন, একজন দোয়া করেন আর একজন বদদোয়া করেন। আমরা দোয়া নেব না বদদোয়া নেব? কে কে বদদোয়া নেবে একটু হাত তুলি। যদি বদদোয়া নিতে না চাই তাহলে অল্প হোক বেশি হোক এই মাদ্রাসায় আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত ঠিক করে আমাকে আপনাকে সাদাকা করতে হবে। তো এসে তিনি বলতে থাকেন, আল্লাহ যিনি মুনফিক, আপনি তার খালাফ করুন, অর্থাৎ তিনি যেটা দিয়েছেন তার উত্তম কিছু, আপনার উত্তম পারিতোষিক উত্তমটা আপনি তাকে দিন, উত্তম স্থলাভিষিক্ত করুন। আরেকজন ফেরেশতা বলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ,
আপনি ওই মুমসিক যে টাকা পয়সা আঁকড়ে ধরে টাকা খরচ হবে, আমার পকেটের টাকা আবার দেব আমি, এটা কেমনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাকে ধ্বংস করুন। ফেরেশতারা দোয়া করে, হয় আমাদের জন্য কল্যাণের নতুবা ধ্বংসের। ফেরেশতারা দোয়া করে কল্যাণের অথবা ধ্বংসের। মাদ্রাসা, সুতরাং এই মাদ্রাসা কিন্তু ওই আপনার আমার যে গাড়ি আছে, গাড়িগুলো তো তেল ছাড়া চলে, তাই না? সাইকেল অবশ্য চলে, সাইকেলের বল বিয়ারিং লাগে না? বল বিয়ারিং লাগে তো নাকি? নাকি এমনি চলে সাইকেল? সাইকেলের টায়ার লাগে, টিউব লাগে, বল বিয়ারিং লাগে, আরো বহু কিছু লাগে। মোটর সাইকেল তো জয়পুরহাটের খেতলালের মানুষের মনে হয় পুকুরের পানি দিয়ে চলে নাকি? এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় যে আপনারা এসেছেন, এই মাদ্রাসায় আসা কি সন্তুষ্ট মনে করেছেন না গুনাহগার মনে করেছেন? সন্তুষ্ট না? আমরা অল্প হোক বেশি হোক, যদি কেউ বাকিতে হয় তাহলে আমরা বাকিতে এটা আমরা লিখবো, পরে আপনারা দিবেন। একটা জিনিস খেয়াল করেন, আপনার দাদা বা আপনার বাবা বা আমার দাদা বা আমার বাবা আমার আপনার জন্য যে সম্পদ রেখে গেছে, দুই একজনের হয়তো বা তেমন রেখে যায়নি, ওটা তাকদিরের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন তাকদিরে আমাদের ছিল না, তাই যে সম্পদ রেখে গেছে সেই সম্পদের যেই একটা অংশ, কোটি কোটি টাকা দাম না? অনেকের আছে লাখ লাখ টাকা বা কারো কারো কোটি কোটি টাকার সম্পদ। বাস্তবতা তো নাকি? দাদা যেটা রেখে গেছে, আব্বা যেটা রেখে গেছে, তারা পৃথিবীতে নেই। ইংরেজিতে একটা প্রবাদ আছে, টিট ফর ট্যাট, ইট মারলে পাটকেল খেতে হয়। আপনি পায়ে বাঁধাবেন ঝগড়া, আপনারও ঝগড়া আসবে সামনে। তো এখন আপনি এখন মরে গেছেন, আমল অল্প নিয়ে চলে গেছেন, চিন্তা করুন আপনি শেষ, আমল নিয়ে চলে গেছেন। এখন আপনি কবরে কি বলবেন? কবরে কবরে যারা গেছেন তাদের আকাঙ্ক্ষা একটা থাকবে স্বাভাবিক। তাদের একটা ব্যাপার হচ্ছে, যত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন তত তারা কি মুক্ত হবেন। সাদাকায়ে জারিয়া চলবে তো নাকি? প্রবাহমান সাদাকা। আপনি আমি মারা গেলাম, আমার সন্তান যদি দোয়া করে কল্যাণ, আমার সন্তান যদি দান করে কল্যাণ, আমার বৌমা যদি দান করে কল্যাণ, আপনার স্ত্রী যদি দান করে কল্যাণ, কারোর পিতামাতা মারা গেছে, তার কারোর শ্বশুর শাশুড়ি মারা গেছে, এটা হচ্ছে কল্যাণ। এই কল্যাণ আমি আপনি যদি রেখে যাই, তাহলে আমার আপনার সন্তান এই সিলসিলা যদি রাখে, আমার আপনার সন্তান ওই সিলসিলা বজায় রাখবে। আপনি যদি দান না করেন, সাদাকা না করেন, আপনি আমি মারা যাবো, আমার সন্তানও মারা এইভাবেই চলবে, কিন্তু আমার নামে তারা দান করবে না। এই জন্য বলি যে কবর জিয়ারতের সময় মাঝে মধ্যে আপনার সন্তানকে টেনে নিয়ে যান, আপনার স্ত্রী পরিবার তাদেরকে একটু নিয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুরুল কুবুর, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, মাউত, কেননা এটা মৃত্যুকে স্মরণ করায়। আপনি কবর পাড়ে আপনার সন্তানকে নিয়ে যাবেন, পরবর্তী প্রজন্ম তার সন্তানকে টেনে নিয়ে যাবে। আপনি দান করবেন পিতামাতার নামে, মা বাবা আত্মীয় স্বজনের নামে, আপনি ডবল সওয়াবের অধিকারী হবেন, তারা তো পাবেন, আপনিও পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। লিল্লাহে তাকবীর। ওয়াজ যতই করেন, দান সাদাকা বেশি করবো না, একটু সুর দিয়ে ওয়াজ করা লাগবে নাকি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা পূর্বেই বলেছি, পাপ নেই এমন কোন ব্যক্তি আমাদের মাঝে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এভাবেই বলেছেন। হাদিসের মধ্যে, সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, আস-সাদাকাতু বুরহান, সাদাকা হচ্ছে মানুষের দলিল হবে। আপনার আমার যে জমি আছে, এই জমির একটা দলিল আছে না? জাহান্নামে যদি যেতে না চাই, জান্নাতে যদি যেতে চাই, দলিল বানাতে হবে সাদাকা দিয়ে। এই মাদ্রাসায় যদি সাদাকা করেন, এই মাদ্রাসা যদি দান করেন, এই মাদ্রাসা যদি সহযোগিতা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের হাদিসের ভাষায় আস-সাদাকাতু বুরহান, দান হবে আমার আপনার জন্য দলিল। বাইরে একটু ভিতরে যান, কেউ অনেকে হয়তোবা কম হোক বেশি হোক দিবেন, কিন্তু হয়তোবা সামনে উঠে আসছেন না। যারা যেভাবে দান করেছেন, সহযোগিতা করেছেন, আমরা দোয়া পাঠ করছি, বারাকাল্লাহু ফি আহলিকুম ওয়া মালিকুম। সবাই বলুন, বারাকাল্লাহু ফি আহলিকুম ওয়া মালিকুম। দোয়ার অর্থ হচ্ছে বারাকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবারে, আপনার সম্পদে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা নাজিল করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিয়া, আরে সাদাকা মানুষের পাপ মোচন করে দেয়। কামা ইউতফিউল মাউন নার, যেমনি ভাবে আগুনে পানি ঢাললে আগুন নিভে যায়, ব্যক্তির আমলনামা থেকে সাদাকা করার কারণে ব্যক্তির পাপ মোচন হয়।
1 টাকা হোক, 10 টাকা হোক, 100 টাকা হোক, মা বোনেরা আপনাদের মধ্যেও যারা আছেন 2-1 জন উঠে এই মাদ্রাসায় সহযোগিতার নিয়তে একটু আপনারা উঠে সংগ্রহ করবেন। আরে ভিক্ষুক কার দুয়ারে যায় বলেন তো? আজকে এখানে কোটিপতি কয়জন আছে? কোটিপতি কিন্তু খুঁজে পাওয়া যাবে না, হয়তোবা 2-1 জন থাকতেও পারে। কোটিপতির সময় নেই, ব্যবসা নিয়ে ব্যস্ত, টাকা পয়সা নিয়ে ব্যস্ত। এজন্য দেখবেন শহরের বাড়ির দিকে দেখবেন আর গ্রামের বাড়ি দেখবেন, গ্রামের বাড়িতে বেশি অংশ রহমত থাকে। আর এই জন্য ভিক্ষুক ও একটা সালাম দেয়, দিয়েই ভেতরে ঢুকে পড়ে, আসসালামু আলাইকুম, মা দাও, মা হাজির। আর শহরের বাড়ি 5 তলা 10 তলা, ওখানে একটা গেটম্যান থাকে, দারোয়ান থাকে, মালিক সাহেব একদম যেতে নিষেধ করছে। তার মানে কি বুঝলাম? গ্রামের বাড়িতে, যেই বাড়িতে ওরকম সিকিউরিটি গার্ড নেই, ওখানে রহমত আছে। সুতরাং আমরা আপনাকে উদ্বুদ্ধ করছি, এটা আপনার আমার জন্য কল্যাণ। সবাই কল্যাণের পথে আসবে না, সবাই কল্যাণের পথে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনুল কারীমে ঘোষণা করছেন, আল কুরআনুল কারীম সূরা মুজাম্মিল 73 নম্বর সূরার 20 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, ও আকরিদুল্লাহা কারদান হাসানা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কারজে হাসানা দাও। ও আকরিদুল্লাহা কারদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম তাজিদুহু, আরে তোমরা যেটা অগ্রিম প্রেরণ করবে পরকালের জন্য, তোমরা এটা পরকালে পাবে, এটা কল্যাণ হিসেবে তোমাদের জন্য ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের পথে এগিয়ে আসার তৌফিক দান করুন। আল্লাহর কি ঋণের দরকার আছে নাকি? আল্লাহর দরকার আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যেখানে পাঠ করা হয় সে জায়গায় সহযোগিতার প্রয়োজন নাই? আমি বিশ্বাস করি হয়তোবা আপনি কোরআনের হাফেজ হতে পারেননি, আপনার 3 পুরুষ 4 পুরুষের মধ্যে কোরআনের হাফেজ নেই, কিন্তু একজন হাফেজকে যদি আপনি প্রতিপালন করেন, ওই মাদ্রাসায় যেয়ে যদি একজনের দায়িত্ব আপনি নেন, ওই হাফেজ আলিফ পড়বে, লাম পড়বে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলছে ভাষায়, আরে আলিফও একটা হরফ, লামও একটা হরফ, মিমও একটা হরফ, আর প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি দিবেন। উস্তাজ পড়াবে, উস্তাজ পাবে, যারা মাদ্রাসা পরিচালনা করছেন তারা পাবেন, যেই মা বাড়িতে রান্না করে ওই সন্তানকে খাওয়াচ্ছেন তিনি পাবেন, যেই বাবা বাজার করার জন্য জোগাড় করছেন তিনি পাবেন। আরে যারা প্রতিষ্ঠান করেছেন, যেই বিল্ডিং এ চলছে, যেই ফ্যানের নিচে ঘুরছে, যেই ফ্যানের নিচে পড়ছে, নিয়ত যদি ঠিক থাকে সবাই সেই প্রতিদান পাবে ইনশাআল্লাহ। বাড়িতে কোরআন তেলাওয়াত জিনে ধরে, ভূতে ধরে, তাই না? এখন ওই যে রুকিয়া শারিয়া করতে হয় অনেকেই, মানে ওই জিনে ধরছে, ভূতে ধরছে, তো ভূতে ধরবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাড়িতে সূরা বাকারা তিলাওয়াত করতে হবে, ও পবিত্র অবস্থায় থাকতে হবে। টয়লেটে গেলে জিনে ধরবেই তো স্বাভাবিক, টয়লেটে যাওয়ার পূর্বে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়া না পাঠ করলে ওই শয়তান, জিন শয়তান তো ইজ্জত দেখবে, আপনার সবকিছু দেখবে। আর যদি বিসমিল্লাহ বলে দোয়া পাঠ করে যান, তাহলে তার অনিষ্ট, তার খারাপি থেকে আপনি রক্ষা পাবেন, আপনার ইজ্জত সম্ভ্রম সব ঠিক থাকবে। এটা হচ্ছে আমল। যেই বাড়িতে সূরা বাকারা তিলাওয়াত করা হয়, কোরআন তিলাওয়াত করা হয়, পবিত্র অবস্থায় থাকা হয় যে ব্যক্তির, আলেম ওলামা আমাদের কয়জনের ধরে? জিন ভূতে ধরে নাকি? সহজে ধরে না। 2-1টা হয়তো বা কোনো কারণে ব্যতিক্রম হয়েছে, এটা ভিন্ন কথা, কিন্তু আমার আপনার বাড়িতে যেন কোরআন তেলাওয়াত হয়, সূরা বাকারা বেশি বেশি তেলাওয়াত করবেন। যে বাড়িতে অন্যান্য সমস্যা রয়েছে সেই বাড়িতে যেন বেশি বেশি সূরা বাকারা তেলাওয়াত করা হয়। সুতরাং কোরআনের মর্যাদা, হাফেজের মর্যাদা, মাদ্রাসার মর্যাদা, মাদ্রাসার উস্তাজের মর্যাদা অনেক বেশি। আপনার যে জায়গায় সহযোগিতা করা প্রয়োজন সে জায়গায় সেই উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহযোগিতাকে কবুল করে নিন, আমিন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ইমরিন ফি যিল্লি সাদাকাতিহি হাত্তা ইউফসালা বাইনান নাস, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরে মানুষ কিয়ামতের দিন সাদাকার ছায়ায় থাকবে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? বিচার কার্য সম্পাদন করবেন। আপনি আমি নিয়ত করি আজকের এই প্রতিষ্ঠানে যারা যেভাবে পারি সহযোগিতা করার চেষ্টা করি। মায়ের নামে, বাবার নামে, মা মারা গেছে, তাই না? মা মারা গেছে না, অনেকের মনে চাই না। হয়তোবা আপনি সহযোগিতা সরাসরি না করতে পারলেও আমাদের কাছে লিখে দিন, ভাইরা আছেন, মায়ের নামে একটা হাদিস আমরা বলার চেষ্টা করি। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়িতে আছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে নেই। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ভিক্ষুক মহিলা এসেছেন, এসে জিজ্ঞাসা করছেন, খাবার চাইছেন। কি চাইছেন?
খাবার চাইছেন। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে মা আজিদু ফি বাইতি ইল্লা তামরা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আমার বাড়িতে একটা খেজুর ছাড়া বাড়িতে আর কিছুই পাইনি। তো আমি একটা খেজুর ওই মহিলাকে দিলাম, একটা খেজুর ওই মহিলাকে দিয়েছি। তো দেওয়ার পরে ফাশাক্কাতা সিনতাইন আও কামা ক্বাল, তো তিনি ওই মহিলা ওই খেজুরটাকে 2 খণ্ড করেছেন, 2 টুকরা করেছেন, করে 2 মেয়ের হাতে 2 টুকরা দিয়েছেন। কয়টা খেজুর? একটা খেজুর। মেয়ে কয়জন ভিক্ষুক মহিলার? 2 জন। খেজুরটা 2 টুকরা করে, একটা খেজুর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছিল, ওইটাই দিয়ে দিয়েছেন। তো মা 2 টুকরা করে 2 মেয়েকে দিয়েছেন। মা আর খেলেন না, মা আর খেলেন না। মা এমন, এজন্যই কখনো কখনো এমন হয় বাড়িতে খাবার নেই, মা ছেলেকে বলেন, মেয়েকে বলেন বাবা তুমি খাও, মা তুমি খাও। মা তুমি খাবে না? না তোমরা খেলে আমার খাওয়া হয়ে যাবে বাবা, তোমরা খাও, তোমরা খেলে আমার খাওয়া হয়ে যাবে। মা এমন জিনিস, এই মা বাবা যদি চলে যেয়ে থাকে অবশ্যই তাদের নামে হলেও যেন আমরা সহযোগিতা করি। সবাই বেঁচে থাকতেও রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, মরার পরে তো আরো দায়িত্ব সন্তান হিসাবে আপনি দান করবেন, আপনার সন্তানও দান করবে, আপনি সাদাকা করবেন, আপনার সন্তানও সাদাকা করবে, আপনি দোয়া করবেন, আপনার সন্তান দোয়া করবে। আপনি যদি উল্টা করেন একটাও করবেন না, আপনার সন্তানও করবে না। বাস্তবতা কিন্তু এমনই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। যদি কেউ বলেন যে মাদ্রাসায় 5 বস্তা সিমেন্ট দেব, 5টা ফ্যান দেব, বা 10,000 টাকা দেব, এরকম কেউ আছেন কি? আমরা শুরুতেই বলেছি আমি মুসাফির, ব্যক্তিগতভাবে অনেক গুনাহ করেছি, জানা অজানা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন, আমিও জানি। আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দিন, আমিন। তবে মুসাফিরের দোয়া কবুল হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর দোয়া কবুল হয়, লা শাক্কা ফিহিন, তার মধ্যে কোনো সন্দেহ নেই। 1 শ্রেণীর দোয়া হচ্ছে কি? মুসাফিরের দোয়া। মুসাফির দোয়া করলে দোয়া কবুল হয়। সুতরাং আপনাদের কাছে অনুরোধ করব, মায়ের নামে, বাবার নামে, বিভিন্ন মাধ্যমে, এমনকি মা বোনেরা যারা আছেন শ্বশুর শাশুড়ির নামে হলেও দান সাদাকা করার চেষ্টা করুন। এই মাদ্রাসাকে সহযোগিতা করুন। এই মাদ্রাসার উন্নয়নের জন্য আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আমরা আবারও বলছি, যাদের সন্তান নেই, সন্তান হয়তো বা পড়িয়ে সহযোগিতা করবেন এমনটা সুযোগ নেই, তাহলে আপনি ওই মাদ্রাসার সংরক্ষণ করুন, সহযোগিতা করুন। ফ্যান না থাকলে ফ্যান দিন, যদি ইট বালু সিমেন্টের প্রয়োজন হয় তাহলে সেগুলো দিয়ে সহযোগিতা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সহযোগিতা কবুল করে নিন, আমিন। আর কেউ কিছু বলবেন? আর কেউ কিছু দিবেন নাকি? না এই 8টি গ্রাম মাদ্রাসার এলাকার মানুষের মন কি শক্ত নাকি? শক্ত না নরম? নরম তো নাকি? আমরা সেটা বিশ্বাস করি। নাকি আপনারা আগে দান সাদাকা করে শেষ করেছেন? জানি না অবস্থা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়তকে, আমাদের মনের সংকল্পকে সঠিক করুন। আজকের যে মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই যে মাহফিল, আপনারা আমাদেরকে দাওয়াত করেছেন, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা বলছি যে আজকের এই প্রোগ্রামকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। যারা শ্রম, মেধা, বুদ্ধি, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের সহযোগিতা, সকলের সার্বিক সহযোগিতা কবুল করুন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহুম্মা আমিন। ও আচ্ছা, এটা পরে হবে না ইনশাআল্লাহ, হ্যাঁ, আলোচনার শেষে। আচ্ছা, তো যাই হোক, আমরা বলছিলাম, আর সাথে সাথে যুবক ভাইদের জন্য একটা মেসেজ। এই হচ্ছে মেসেজ, প্রিয় যুবক ভাই, আলোচনার মধ্যে কিছু কথা বলেছি। আপনার আমার শরীরের প্রত্যেকটা ফোঁটা রক্ত কার দেওয়া আমানত বলেন তো? কার দেওয়া আমানত? আল্লাহর দেওয়া আমানত। খাই ফুলকপি, বাঁধাকপি, তারপরে গাজর, মূলা, রক্ত তৈরি করেন কে? খাই সাদা ভাত, রক্ত তৈরি করেন কে? সবকিছুর ব্যবস্থাপনা কে করেন? যুবক ভাইদেরকে বলবো, হে যুবক ভাই, আপনার যৌবনকালের গুরুত্ব আছে, আসুন না তা ব্যয় করি আল্লাহর পথে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই কথাই বলতে চাই, হে যুবক ভাই, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। মুক্তির একই পথ, দাওয়াত ও জিহাদ। সাথে সাথে যেহেতু আল মার্কাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া রাজশাহীর আমরা একজন শিক্ষক, আমাদের মার্কাজের ছাত্র আপনাদের এলাকাতেও আছে। আমরা আপনাদের কাছে দোয়া চাচ্ছি
এবং দোয়ার মাধ্যমে বা যাদের সহযোগিতা করার সুযোগ রয়েছে তারা সহযোগিতা করবেন। আলহামদুলিল্লাহ এবারও আমাদের গত 27 ডিসেম্বর মাদ্রাসার ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এবছরও প্রায় 4000 ছাত্রছাত্রী পুরুষ এবং মহিলা শাখায় অধ্যয়ন করছে। সাথে সাথে মার্কাজ হলো আমাদের কেন্দ্র। এই নওদাপাড়া মাদ্রাসা কেন্দ্র হিসাবে সারা বাংলাদেশে আমাদের 180-র উপরে প্রতিষ্ঠান রয়েছে। আপনাদের এই মাদ্রাসাটাও আমরা বলবো আপনারা হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড, যার চেয়ারম্যান একটু পরে আপনাদের সামনে আলোচনা রাখবেন ইনশাআল্লাহ, আপনারা সেই বোর্ডের অন্তর্ভুক্ত হবেন। হাট্টিমা টিম ঘোড়ার ডিম কচু আর ঘোড়া না পড়ে আমরা আমাদের সন্তানকে যেন সঠিক শিক্ষা শিক্ষিত করি। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের একটা লক্ষ্য উদ্দেশ্য। সেই লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিন প্রচার প্রসার এবং নিজেরা আমল করার তৌফিক যেন আমরা আল্লাহর পক্ষ থেকে পাই। এবং আমাদের আলোচনার বিষয় ছিল আমরা যেন লক্ষ্যকে ঠিক করি এবং যারা একই লক্ষ্যে জান্নাতের লক্ষ্যে কাজ করছে আমরা তাদের সাথে সময় দেই, তাদের সঙ্গ দেই, তাদের সাথে চলন বা ফেরন বা তাদের সাথে ওঠা বসা করার আমরা চিন্তা চেষ্টা এবং প্রয়াস অব্যাহত রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবকিছু কবুল করুন, ভালো আমল কবুল করুন, ভালো নিয়ত করার তৌফিক দান করুন, আমিন। সাথে সাথে আমরা মুসাফির হিসেবে দোয়া করছি আল্লাহ আজকের এই যে মাদ্রাসার উদ্যোগে আজকের এই প্রোগ্রাম হচ্ছে এই মাদ্রাসাকে আপনি কবুল